মায়ের স্মৃতি, বাবার স্মৃতি, ঠাকুরমার স্মৃতি, এভাবে সবার স্মৃতি ধরে রাখতে গেলে নতুন কিছু তো আর তৈরিই হবে না। আপনি বরং তিথির পছন্দ মতো নতুন কিছু গড়ে দিন। কিন্তু বাবা, কাকা, বালাচরা বৌদিমণির নয়, আমার মায়ের। আমি আপনাকে ভাঙতে বলছি। মিস্টার আকাশ, ক্ষমা করবেন, ভাঙতে বললেই কি সবাই ভাঙতে পারে? ভাঙতে হলে অভিজ্ঞতার দরকার হয়, ভাঙতে জানতে হয়। যেমন ধরুন, মায়ের বালা ভাঙা, সোনার সংসার ভাঙা, দাদা বৌদির মন ভাঙা, অর্থাৎ ভাঙচুরের উপর প্রচুর পড়াশোনা থাকতে হয়। এবার বালাজোড়া আমাকে দিয়ে দিন। রসিদ অনুযায়ী বালাজোড়া আপনারই প্রাপ্য। নিন। ধন্যবাদ। চলো। এই বালাজোড়া দিয়ে আমি তিথিকে আশীর্বাদ করতে চেয়েছিলাম। ভাই, তুমি আমার জন্য আরেকটু কষ্ট করবে? বলুন বৌদি। আমার হয়ে এই বালাজোড়া তিথিকে দিয়ে আসবে ভাই। দিয়ে বলবে, এই বালা মায়ের স্মৃতি, যত্ন করে পড়তে। স্মৃতির মর্যাদা সবাই দিতে পারে না বৌদি। আমারই সামনে আকাশ এই বালাজোড়া ভেঙে তিথির জন্য নতুন কিছু করতে চেয়েছিল। এরপরেও কি আমাকে সেখানে যেতে হবে? না, এই বালাজোড়া আমাকে দাও বৌদিমণি। বৌদিমণি, তুমিই বলেছিলে এই বালাজোড়া দিয়ে মা তোমাকে আশীর্বাদ করতে চেয়েছিলেন। আজ সম্পর্কে আমি তোমার ছোট, তাই আশীর্বাদ করতে পারবো না, কিন্তু মায়ের সমান বৌদিমণির হাতে এ জোড়া পরিয়ে আশীর্বাদ নিতে তো পারবো। আমার বোন বড্ড আদরের, তাকে এমন করে বিয়ে দেবো সে যেন রাজরানী হয়ে থাকে। তাই থাকবে স্যার। হ্যাঁ স্যার, আপনার বোনের জন্য এই ছেলেটি খুব ভালো। বাবা মায়ের একমাত্র সন্তান, পড়াশোনা শেষ করে সবে বিদেশ থেকে ফিরলো আর কি। বিরাট ব্যবসা, একেবারে খাঁটি সোনা। তা বেশ, তো আজ সন্ধ্যেতে ছেলেটিকে নিয়ে আসো। আচ্ছা, নমস্কার। 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 বসুন বসুন। ধন্যবাদ। এক্সকিউজ মি, হ্যাঁ? একটা ফোন করা যাবে? ও শিওর। থ্যাঙ্কস। হ্যাঁ, কে? কাকু? আমাদের সবার মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, বাকি কথা আপনারা এসে বলে যান। যদি জানতে পারে তুই আমার পাঠানো মাল, তাহলে লাথি মেরে পাছার হাড় ভেঙে দেবে। হ্যাঁ, এবার ফিনিশিংটা দিয়ে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, সত্যি? ছি 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 ছি। থাক, আর কিছুই বলতে হবে না। সুদীপ্ত বাবু, আপনি একজন প্রতারক, বেঈমান। জেনে শুনে ওরকম একটা বাজে মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছেন? আপনি কি অস্বীকার করতে পারবেন গুন্ডারা আপনার বোনকে তুলে নিয়ে যায়নি? গুন্ডারা কেন একটি সুন্দরী মেয়েকে তুলে নিয়ে যায় তাও কি আপনার অজানা? আপনার মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত। চুপ করুন, আপনার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনারা এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। যাচ্ছি। এখানে তো আর সময় কাটাতে আসিনি, তবে যাওয়ার আগে একটা সাজেশন দিয়ে যাই। ননদকে বিয়ে দেওয়ার জন্য পাত্র না খুঁজে বরং মক্কেল খোঁজ করুন, তাতে 2 পয়সা কামাতে পারবেন। জেনে শুনে একটা মেয়েকে কেউ তো আর বিয়ে করবে না। আপনার চোখে যিনি
আমি যদি তাকে দেবী মনে করে বিয়ে করি তাতে আপনার আপত্তি আছে কি? সুন্দর জামা কাপড়ে শরীর ঢাকা যায়, নোংরা মনটাকে ঢাকা যায় না। সারা শরীরে সেন্ট মেখে সুগন্ধি ছড়ানো যায়, মনের দুর্গন্ধ তাড়ানো যায় না। ভদ্রলোকের মুখোশ পরে ভদ্রলোক সাজা যায়, ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হতে বংশ লাগে, রক্ত লাগে, যা তোর নেই। তোর মুখে নোংরা কথাগুলো শুনেই বুঝতে পেরেছি নিশ্চয়ই ডাস্টবিনে তোর জন্ম। বাবা, বুদ্ধিমানরা কিন্তু দারোয়ান দিয়ে বের করে দেবার আগেই চলে যায়। যান 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 বাড়ি যান, যান এই, আমার হাত ধরে। যান যান সব যান। এই বেটা, তুই এখানে কি করছিস? যা যা বাইরে যা। যান চুপ যাই আটকাচ্ছি। দাদা, আমি প্রেমাকে নিয়ে যা বলেছি তা কথার কথা নয়, এ আমার মনের কথা। চলো। স্যার 100টা টাকা দেবেন, আপনারা দিদি জুতোটা পালিশ করে দিই। জুতো পালিশ করতে 100 টাকা? টাকাটা পেলেই আমি আমার ভাইয়ের জন্য বই কিনবো স্যার। সামনে বৃত্তি পরীক্ষা, ও খুব ভালো ছাত্র। আমার ভাইটা লেখাপড়ার জন্য আমাকে একটু দয়া করুন স্যার। শোনো, এদিকে এসো। কার কাছে আবেদন করছো? যে ভাই শব্দের অর্থ বোঝে না, ভাই হয়ে ভাইয়ের মর্ম বোঝে না, তার কাছে ভাইয়ের কথা বলে কোনো লাভ নেই, বুঝেছো? এই নাও 500 টাকা রাখো, ভাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। ভগবান আপনার মঙ্গল করুন স্যার। মঙ্গল কামনা যদি করতে চাও, আমার জন্য নয়, যে দেবতা আমায় গরিব ছাত্রদের সাহায্য করতে শিখিয়েছে তার জন্য করো। যে দেবতা তার সৎমাকে নিজের মায়ের মর্যাদা দিয়েছে তার জন্য করো। যাও ভাই। দিদি ভাই, আপনার জুতো জোড়া খুলে দিন, কালি লাগিয়ে পালিশ করে দেব। জুতো কালি করতে হবে না, যদি পারো তাহলে তোমার এই জুতোর ব্রাশ দিয়ে তার মনের কালি পরিষ্কার করো। যে সামান্য সম্পত্তির জন্য আমার দাদা ভাইকে রাস্তায় নামিয়েছে। আকাশ, যাও ভাই। সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে তাজমহল গড়েছিল, আর আমি তোমাকে ভালোবেসে আইসক্রিম লজেন্সের ফ্যাক্টরি গড়ে দেব। একবার আইসক্রিম খাবে, একবার লজেন্স খাবে, আবার আইসক্রিম খাবে, আবার লজেন্স খাবে, খালি খেতেই থাকবে। আর আমার বুকের ভেতর সারা জীবন লুকিয়ে থাকবে। ওই 32 ইঞ্চি বুকে লুকিয়ে থাকার যায় নাকি? মা দেখে ফেলবে না। আবার ওই মা, ওই পাষাণী খন্ডা নির্দজ্জাল মাকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যেখানেই রাধা সেখানেই কৃষ্ণ, রাধা বিনে কৃষ্ণ পরাণ বাঁচিতে না পারে। আর রাধা যদি দেয় মন, ওই খান্ডার নিমা কি করিতে পারে? এই মরেছে। হারামজাদা, আমি আমি খান্ডানি, কেখানে আমি দজ্জাল, না না, আমি পাষাণী।
কৃষ্ণ সেজে একেবারে প্রেম হচ্ছে দাঁড়া ছেড়িয়ে দিলে তোর এই প্রেম পালাচ্ছ কোথায়? 6 মাসের বাড়ি ভাড়া বাকি 18,000 টাকা এনেছো? পেটাও। 3 মাসে মুদি দোকানের বিল বাকি 12,000 টাকা এনেছো? পেটাও। শোনো, কম পক্ষে 12 বছরের বাড়ি ভাড়া আর সংসারের আনুষঙ্গিক খরচা বাবদ আগাম টাকা জমা রেখে তারপর আমার মেয়েকে বিয়ে করার কথা ভাববে, বুঝেছ? বুঝেছি। পেটাই কেন মারবেন কেন পেটাও, পেটাও। যাও। জয় তারা। তোর ওপর অন্যায় ও বিচারের একটা প্রতিকার আমাকে করতেই হবে। আর কত ঝাঁটা খাবো বাবা? হয় আমায় রাধাকে ভুলিয়ে দাও, নয়তো রাধাকে পাইয়ে দাও। জয় তারা। আমি 30 বছর শ্মশানে মরা মানুষের খুলির ওপর বসে যে তপস্যার যোগ সাধনা করেছি, সেই যোগ শক্তির বলেই রাধাকে তোর কাছে আনার ব্যবস্থা করে দেব। তাড়াতাড়ি করো বাবা, ওদের বাড়ি ভাড়া, মাসের খরচা, বছর পর বছর টানতে টানতে আমি ফতুর হয়ে গেছি। সহায় সম্পত্তি সব বিক্রি করে আজ আমি নিঃস্ব। আমাকে বাঁচাও বাবা। মেয়েটিকে বিয়ের কথা বলেছিলে? বলেছি বাবা, অনেকবার। নানা বাহানা করে আমাকে নাচাচ্ছে বাবা। এবার ওদের নাচার পালা। এই নে কমণ্ডলু, এতে মন্ত্র পড়া জল রয়েছে। এটা যে কোনো বাদ্যযন্ত্রে ছিটিয়ে দিবি, আর তাদের গায়ে ছিটিয়ে দিবি যাদের তুই নাচাতে চাস। ধর, এই নে মোহনবাসী, এটা বাজাবি। দেখবি তো রাধা বাঁশির সুরে প্রেমে পাগলিনী হয়ে নৃত্যের তালে তালে নাচবে। ওকে নাচাতে নাচাতে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যাবি। নাচতে নাচতে আমার সঙ্গে যাবে তো বাবা? যেতেই হবে, নইলে আমার 30 বছরের সাধনা মিথ্যে হয়ে যাবে। জয় তারা। বাবা 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 গো, ও বাবা বাবা বাবা।